আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে ইংরেজি কার্সিভ বা ইংলিশ কার্সিভ লেটারগুলো। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, তো আসুন আমরা লেখাটা শুরু করি। তো লিপিকার হ্যান্ডরাইটিং স্কুলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে আমরা লেখাটা আজকে শুরু করব ইংলিশ কার্সিভ লেটার। তো দেখুন, এটা হচ্ছে এ হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, হচ্ছে এন, হচ্ছে ও, হচ্ছে পি, কিউ, আর, হচ্ছে এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এ হচ্ছে ইংরেজি কার্সিভ লেখার ক্ষেত্রে লেটারগুলো। তো স্টুডেন্টরা বা আপনারা যারা আছেন, যদি নিয়মিতভাবে 4-5টি করে লেটার প্র্যাকটিস করেন, আশা করি ক্যাপিটাল লেটারগুলো আপনাদের আয়ত্ত হয়ে যাবে। আর আয়ত্ত হয়ে গেলে আপনারা কার্সিভের দিকে হাঁটি হাঁটি পাপা করে ইনশাল্লাহ আস্তে আস্তে গতি বাড়বে, লিখতে পারবেন ইনশাল্লাহ। সেই সাথে এরপর দেখেন কার্সিভের সাথে ইংরেজি স্মল লেটার কোনগুলো। স্মল লেটারগুলো দেখেন: এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো ভিউয়ার্স, এই লেটারগুলো যখন প্র্যাকটিস করবে তখন 4-5টা করে প্র্যাকটিস করলে, নিয়মিত প্র্যাকটিস করলে এই লেখাগুলো ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা লেটার যখন প্র্যাকটিস করবে, এই লেটারের শেপটা কোথা থেকে কোথায় গেছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। হাতের সুন্দর লেখা বা হ্যান্ডরাইটিং, এটা একটা সৃজনশীল কাজ। এই সৃজনশীল কাজে মনোযোগিতাটা অন্যরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তো এখানে এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো দেখুন, আমি একটা লাইন লিখে দেখি, যদি আমরা লেটারের পর লেটারগুলো যদি ঠিকমতো যদি সাজিয়ে দিতে পারি, লেখাটা কি অবস্থা হয়।
দেখুন লেখাটা এরকমই হয়ে আস্তে 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 আর সুন্দর হবে। তো বিষয়টা হচ্ছে যে আসলে আমার কলমটা একটু ডিজঅর্ডারে কাজ করছে, যার কারণে হয়তো আরো একটু ভালো হতো, লেখা কালি হতো কোথাও কোথাও ছেড়ে গেছে। তো ভিউয়ার্স কলম, হ্যাঁ অবশ্যই লেখার আগে কলমটা দেখে নিতে হবে যে কলমটা ঠিকমতো কাজ করবে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। স্মুথলি লেখার ক্ষেত্রে ভালো মানের একটা কলম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আর কথা না বাড়িয়ে শুধু এটুকু বলবো যে লেখাগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে প্রতিদিন বেশি না 4-5টা করে লেটার আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ প্র্যাকটিস, যেমন ক্যাপিটাল লেটার 5টা, স্মল লেটার 5টা প্র্যাকটিস করে এরপরে এবারে এদেরকে আপনি একের পর এক জুড়ে দিবেন। তো জুড়ে দেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে লেখার লাইন লেগ যেন ঠিক থাকে। যেমন স্মল লেটার, যেই স্মল লেটারটা যেখানে বসার কথা সেখানে, যেমন যেমন এখানে আপনারা একটা জিনিস দেখতে পারেন যে এই যে আমরা ইংরেজি খাতায় লিখি সাধারণত ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। এই যে দেখেন 3টা লাইন, এখানে 3টা লাইন, 1টা 2টা 3টা। এখন দেখেন আমি যদি লিখি রিয়ালিটি, আমি শব্দটা লিখবো রিয়ালিটি। রিয়ালিটি যদি লিখি তাহলে আরটা আমি কিভাবে ঘুরাবো দেখেন, এই তার মানে আর এর অবস্থানটা হবে ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে। তো আমি দিচ্ছি এই সেকেন্ড লাইনে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন। তো মূল লেখাটা ফার্স্ট লাইন সেকেন্ড লাইন। তাহলে এরপরে ইটা কোথায় দেখেন, এই ই, এরপরে এ, এরপরে এল, এরপরে আই, এরপরে টি, এরপরে ওয়াই। এই যে ওয়াই হচ্ছে সেকেন্ড লাইন থার্ড লাইন। ওয়াই এর বিষয়টা হচ্ছে রেঞ্জটা হচ্ছে সেকেন্ড লাইন থার্ড লাইন, আর এরও হচ্ছে সেকেন্ড লাইন। আর এর একটা অংশ আপনার সেকেন্ড লাইন থার্ড লাইনের দিকে যাবে, আর একটা অংশ আপনার ফার্স্ট লাইনের এবং সেকেন্ড লাইনের মধ্যে থাকবে, আর সোজা দিকে যাবে। এখন দেখেন এই লেখাটা মিলিয়ে দেখেন লেখাটা কতটা ঠিক হয়েছে। এরপরে আরেকটা ব্যাপার দেখতে পারেন যে লেখা যদি আপনি কার্সিভ প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনাকে কলমটা আপনাকে ঠিক মতোই ধরতে হবে, কারণ কলম যেন তেনভাবে ধরলে আপনাকে হবে না। ঠিক যেভাবে আমি কলম ধরা দেখিয়েছি আমার প্রথম ক্লাসে, সেই ক্লাসেই প্রয়োজনে আপনি আমার আগের ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি কলম ধরা শিখিয়েছি, সেটা প্রয়োজনে আবার দেখতে পারেন, দেখলে আপনি কলম ধরাতে শিখবেন। তো এখন আমাদের আজকের ক্লাসটা অলমোস্ট শেষ পর্যায়ে। আজকে আর বেশি কিছু না বলে আমি ক্লাসটা আজকে এখানে শেষ করছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে দিবেন। তো সবাই সুস্থ ভালো থাকুন এই প্রত্যাশা রেখে আগামী ক্লাসের আশায় আজকে বিদায় নিলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।